Salam TV, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 93 নম্বর জাল হাদিস সেটা হলো দোয়ায়ে গানজাল আরশ। এটা তো নাম শুনছেন, দোয়ায়ে গানজাল আরশ। নামে হলো দোয়ায়ে গানজুল আরশ। এটা অনেক বড় দোয়া। এই যে এই বইতে আছে দোয়ায়ে গানজুল আরশ, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল মালিকুল কুদ্দুস, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল আজিজুল জাব্বার, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানার রাউফির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল গাফুরির রহিম। এইভাবে অনেক লম্বা একটা দোয়া আছে। এই দোয়াটার নাম দোয়ায়ে গানজুল আরশ, এবং দোয়ায়ে গানজুল আরশের অনেক ফজিলত লেখা আছে। দোয়ায়ে গানজুল আরশ পড়লে আপনি ঈমানের সাথে মৃত্যু হইব। তারপরে দোয়ায়ে গানজুল আরশ পড়লে আপনার আল্লাহর আরশের নিচে ছায়া পাইবেন। দোয়ায়ে গানজুল আরশ পড়লে এটা হবে, এটা অনেক রকমের ফজিলত। এই জাতীয় যত ফজিলত আছে সবগুলাই মিথ্যা বানোয়াট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামে দোয়ায়ে গানজুল আরশ নামে কোন দোয়ায়ে কোনো হাদিসে বর্ণনা করেন নাই। সহিহ দঈফ জাল কোনো হাদিসে আসে নাই। বরং এগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিক্ষিপ্ত বাক্যকে কোনো একজন ব্যক্তি, কোনো একজন বুজুর্গ একত্রিত করছেন, করে উনি নাম দিচ্ছেন এটা দোয়ায়ে গানজুল আরশ। আরেকটা হলো গানজুল আরশ। এই গান শব্দটা আরবি না, গানজুল শব্দটা ফার্সি। তো দোয়ায়ে গানজুল আরশ এইটা ফার্সি থেকে আসছে, পারস্য থেকে আসছে, ওই দিক থেকে আসছে। এটা আরব থেকে আসে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসে নাই। ওইটা ওই অঞ্চলের প্রভাবিত, এটা নাম দেখেই বোঝা যায়। তো এখানে যে বাক্যগুলো আছে বাক্যগুলো কিন্তু ভালো, আমরা এই কথাটা খেয়াল রাখবেন। আবার দোয়ায়ে গানজুল আরশ মানে পুরা সব সেরেকি কথা, খারাপ কথা তা না। দোয়াগুলা ভালো, কথাগুলা ভালো। তো বলে ভালো কথা হলে অসুবিধা কি? অসুবিধাটা হলো ওই জায়গায় যে এই ভালো কথাগুলো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিখাইছেন সেইগুলোই পড়ি শেষ করতে পারি না। যেগুলো শিখান নাই সেদিকে আমার যাওয়ার দরকার থাকে। আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো শিখাইছেন সেগুলো পড়ি শেষ করি। এই জন্য রাহে বেলায়াত, ডক্টর খন্দকার আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ যে রাহে বেলায়াত, এখানে যে জিকিরগুলো আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসনুন জিকির, আপনি শুধু এই জিকিরগুলো করেও তো শেষ করতে পারবেন না। যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং করতে বলছেন বিভিন্ন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলোই তো সারা জীবন করে শেষ করতে পারবো না। তো সেগুলো বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো নবুয়তের নূরের শিখানো দোয়া, সেগুলো বাদ দিয়ে আমি কেন ওই আরেকজন বুজুর্গ বানাইছে সেই বুজুর্গের এটা নিয়ে এত ব্যস্ত থাকবো, এটাকে ওজিফা বানাবো? এই জন্য আর একটা দ্বিতীয় বিষয় হলো যে এটা পড়লে এত ফজিলত, এটা তো ফজিলত বলার অধিকার কারো নাই। এই ফজিলত পাইলো কোথায়? কে বললো এই ফজিলত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ তো এই ফজিলত বলতে পারে না। তো সুতরাং যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সুতরাং এই জাতীয় ফজিলতে বিশ্বাস করলে তখন গুনাহ হবে।